মানুষকে বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা, হে পৃথিবীবাসী, তোমরা বাস করো কোথায় আর আল্লাহর আরশ কোথায়? এই কথাটা বুঝলে সূর্য যে আল্লাহর আরশের নিচে যায়, এই কথাটা বুঝতে সহজ হবে। মনে করেন, একটা উদাহরণ দেই। পৃথিবীর চতুর্দিক থেকে একটা মহাশূন্য পৃথিবীটাকে ঘেরাও করে রেখেছে। এই জন্য বাংলাদেশ থেকে একটা বিমান যদি আকাশে উড্ডীয়মান হয়, একটা উড়ে আমেরিকার পথে যদি চলে, আর অর্ধেক পৃথিবী অতিক্রম করে আমেরিকার আকাশে গিয়ে পৌঁছলো, আবার যদি আমেরিকা থেকে বিমানটা ছেড়ে বাংলাদেশের উদ্দেশ্যে ভিন্ন দিকে ঘুরেও যদি বাংলাদেশে আসতে চায়, তাহলেও আসতে পারবে। কেননা চতুর্দিকে শূন্য স্থান। তাহলে আমরা যে পৃথিবীতে বাস করি, এর চতুর্দিকে একটা মহাশূন্য ঘেরাও করে রেখেছে আমাদেরকে। এই মহাশূন্যের গভীরতা কতটুকু? তাফসীরের কিতাবে লেখা আছে, পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের গভীরতা হলো 500 বছরের রাস্তা। আবারও বলছি, পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের গভীরতা হলো 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা অতিক্রম করলে পরে এই মহাশূন্যকে বেষ্টনকারী একটা কঠিন পদার্থ আছে, এর নাম হলো আসমান। বিজ্ঞানীরা বলে আসমান বলতে কিছু নেই, আকাশ বলতে কিছু নেই। তারা বলে আকাশ বলতে মহাশূন্যকে বোঝে, আর কিছুই নেই। বিজ্ঞানীদের কথা স্মরণ রাখেন আর আপনাদের নবীর মেরাজের ঘটনাটা শুনেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বুরাকে আরোহণ করালেন। আরোহণ করিয়ে আকাশে রওনা হলেন। আকাশ পথে যখন রওনা হলেন, পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য অতিক্রম করার পরে মহাশূন্য বেষ্টনকারী একটা কঠিন পদার্থ, যাতে প্রবেশ করার পথে রুদ্ধদ্বার আছে, বন্ধ করা গেট আছে, সেই গেটে গিয়ে করাঘাত করলেন। তখন দারোয়ান ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কে তুমি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল। বললেন, তোমার সাথে কে? বললেন, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের দারোয়ান ফেরেশতা জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, তোমার সাথে যে মুহাম্মদকে নিয়ে এসেছো, পৃথিবী থেকে তাকে আসমানের উপর নিয়ে যাওয়ার কোনো পারমিশন আছে কি? উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুধু পারমিশন নয়, আল্লাহর পক্ষ থেকে আসমানের উপরে নিয়ে যাওয়ার জন্য স্পেশাল মেহমান হিসেবে তাকে নিয়ে এসেছি। তখন দারোয়ান ফেরেশতা আসমানে গেট খুলে দিলেন। শুধু শূন্যস্থানকে বোঝায়, এই জন্য গেটও আছে। পাহারা দেওয়ার জন্য দারোয়ানও আছে, তাই খোলার প্রয়োজন হয়। আপনারা কি মনে করেন যে কিছু একটা অবশ্যই আছে? কিছু একটা অবশ্যই একটা আছে। যদিও বিজ্ঞানীরা বলে একটা মহাশূন্য না, অবশ্যই এখানে গেট আছে, আসমান আছে। এই কিছু একটার নাম হলো আসমান। এই কিছু একটার নাম হলো আসমান। আমাদের নবী, আপনাদের নবী এই কিছুটা অতিক্রম করেছিলেন, এই আসমান অতিক্রম করেছিলেন, বরং গেটও খুলতে হয়েছিল। তাই এটা বোঝার জন্য একটা গল্প বলি, শুনুন। এক প্রকার মানুষ আছে যারা বেশির চেয়ে বেশি 1.5 হাত লম্বা হয়। 1 হাত আর 1.5 হাত আর আধা হাত। বাংলা ভাষায় এটাকে বামর বলে, বামর। একটা মেয়ে ছিল বামরি, 30 বছর বয়স হয়েছে। তার বাবা তাকে বিয়ে দিয়েছে।
এই বামর মেয়েটা স্বামীর ঘর করে শাশুড়িকে নিয়ে একদিন এই বামর বউটাকে শাশুড়ি একদিন এই বামর বউটাকে কলসিতে পাঠালেন নদী থেকে পানি আনার জন্য। নদী থেকে পানি আনতে পাঠালেন। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু সে আসে না। শাশুড়ি ঘর থেকে ডাকতে ডাকতে জিজ্ঞাসা করে, ও বৌমা, এতক্ষণ যাবৎ কি করতেছ? তুমি আসো না কেন? বৌমা বলে, আমার গলার হার ছিঁড়ে গিয়েছে। আমার গলার হার ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গিয়েছে। তখন শাশুড়ি বলে, বৌমা, কলসির ভিতরে যদি পড়ে তাকে হাত দিলেই তো দেখবে কলসির তলায়। তোমার হাত বসে আছে, তোমার হার বসে আছে কলসির তলার মধ্যে, তোমার হার। বৌমা বলে, এতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে হাতাচ্ছি, কলসির তো তলাই নেই, কলসির তো তলাই নাই। কেন বলে তলা নেই? হাত ছোট। এই বামর যে কারণে বলে কলসির তলা নেই, সেই কারণেই বিজ্ঞানীরা বলে আসমান বলতে কিছু নেই। পৃথিবী থেকে আসমান 500 বছরের রাস্তা। মুফাসসিরিনে কিরাম তাফসীর কিতাবে লিখেছেন, প্রথম আসমানের গভীরতা আরো 500 বছরের দূরত্ব। সেটাকে দ্বিতীয় মহাশূন্য চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে। এরপরে দ্বিতীয় মহাশূন্যকে তৃতীয় আসমান চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে। এভাবে স্তরে স্তরে একটা মহাশূন্যকে একটা আসমান ঘেরাও করে রেখেছে, একটা আসমানকে একটা মহাশূন্য ঘেরাও করে রেখেছে। প্রত্যেকটা আসমানের গভীরতা হলো 500 বছরের রাস্তা। এমনিভাবে প্রত্যেকটা মহাশূন্যের গভীরতা হলো 500 বছরের রাস্তা। মহাশূন্যকে আসমানও ঘেরাও করে রেখেছে, আসমানকে মহাশূন্য ঘেরাও করে রেখেছে। এভাবে সর্বমোট মহাশূন্য রয়েছে 7টা। আসমান হলো 7টা। এই 7টা মহাশূন্য 7000 বছরের রাস্তা। এই সবগুলোকে চতুর্দিক থেকে আল্লাহর আরশ ঘেরাও করে রেখেছে। এবার বলুন, চন্দ্র সূর্য কত নম্বর মহাশূন্যে রয়েছে? চন্দ্র সূর্য 1 নম্বর মহাশূন্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র সূর্য প্রত্যেকটাই প্রথম মহাশূন্যে আসে সাঁতার কাটে। প্রথম মহাশূন্যের চতুর্দিক থেকে প্রথম আসমান আছে কি নাই? আছে। ওইটা চতুর্দিকে এভাবে আরো 7টা করে মহাশূন্য আছে, আরো 7টা করে আসমান আছে। সবগুলোকে চতুর্দিক থেকে আল্লাহর আরশ ঘেরাও করে আছে। অতএব প্রমাণ হলো, সূর্য যেখানেই যায় আল্লাহ আরশের নিচেই যায়। এখন বুঝতে পেরেছেন বিজ্ঞান আর হাদিসে কোনো গরমিল নেই। বিজ্ঞানী এবং হাদিসে কোনো গরমিল নেই। বিজ্ঞানীরা বলে সূর্য তো সদা সর্বদা অপেক্ষাকৃত উদীয়মান, অপেক্ষাকৃত অস্তমান। তাহলে আরশের নিচে গেল কি হবে আর সেজদা করলো কি হবে? হাদিসের তাফসীরটা বোঝার জন্য কথাটা বুঝে থাকলে বলুন, সূর্য প্রতি মুহূর্তে মুহূর্তে পৃথিবীর একাংশের তুলনায় উদীয়মান, একাংশের তুলনায় সে অস্তমান। আরশ অতিক্রম করে না, বরং আরশের নিচেই থাকে। অতএব সূর্য প্রতিটা মুহূর্তে যেখানে যায় আরশের নিচেই যায়। রাসূলের হাদিসের সাথে বিজ্ঞানের সংঘর্ষ নেই। বিজ্ঞান অবশ্যই সংঘর্ষ রয়েছে রাসূলের হাদিসের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহর চেনার নিদর্শন হলো সূর্য। তাজরি অর্থ হলো সে চলে, লিমুস্তাকাররিন লাহা অর্থ তার লক্ষ্যস্থলের দিকে। সর্বমোট লক্ষ্যস্থল হলো 7টা। 1 নম্বর লক্ষ্যস্থল আরশের নিচে। সূর্য তুমি লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত যতই চলো না কেন, 1 মুহূর্তের জন্য আরশকে তুমি অতিক্রম করতে পারবে না। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তুমি অবস্থান করো, পৃথিবীর চতুর্দিক থেকে আরশের নিচেই থাকবে।
সূর্য যায় 7 জায়গার মধ্যে থেকে কোনো এক জায়গায় আরশের নিচে। এই জন্য আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ বলেন সূর্য যে এভাবে তার লক্ষ্য স্থলে পানে চলছে অবরত অবিরাম, সেই যে মহাশূন্যে সাঁতার কাটে, একই মহাশূন্যে চন্দ্র সাঁতার কাটে। বাংলাদেশে যে রাস্তা দিয়ে ঢাকার গাড়ি সিলেটে যায়, সেই একই রাস্তা দিয়ে সিলেটের গাড়িও ঢাকায় আসে। মাঝে মধ্যে একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির ঘর্ষণ হয়, টক্কর লাগে, অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টটা চালক থাকা সত্ত্বেও হয়। আল্লাহ বলেন, এবার তোমরা তোমার বিবেককে জিজ্ঞাসা করো, যে জিনিস তোমরা চালাও সেখানে চালক থাকা সত্ত্বেও, ড্রাইভার থাকা সত্ত্বেও যদি অ্যাক্সিডেন্ট হয়, চন্দ্র সূর্যের কোনো হেদায়েতকারী যদি না থাকতো, পথ প্রদর্শনকারী যদি না থাকতো, তাহলে চন্দ্র সূর্যতে অ্যাক্সিডেন্ট করতো। যদি কোনোদিন চন্দ্রের সাথে সূর্যের টক্কর হতো, আর টক্কর লাগার কারণে সূর্যটা 13 লক্ষ টুকরো হয়ে পড়তো, টুকরো হয়ে যেত, সমান 13 লক্ষ টুকরো হওয়ার পর যদি একটা টুকরা পৃথিবীতে পড়তো, তাহলে সবগুলো মানুষ মরে ভর্তা হয়ে যেত। তোমাদের গাড়িতে চালক থাকা সত্ত্বেও চলন্ত অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়। এই মহাশূন্যে একটা গ্রহ সূর্য, একটা গ্রহ চন্দ্র হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবৎ আপন আপন গন্তব্যস্থলের দিকে পথে চলে। একই মহাশূন্যে সাঁতার কাটে, কোনদিন টক্কর লাগে না। কেন? কোনো পথ প্রদর্শনকারী আছে বলেই, কেননা হেদায়েতকারী আছে বলেই, কোনো কন্ট্রোলারকারী আছে বলেই, কোনো কন্ট্রোলার আছে বলেই এই জন্য টক্কর লাগে না, অ্যাক্সিডেন্ট হয় না। যদি হতো তাহলে 13 লক্ষ টুকরো হয়ে যদি এক টুকরাও তোমাদের উপর পড়তো, তাহলে তোমরা মরে সব বর্তা হয়ে যেতে। এই জন্য এই পর্যন্ত বুঝে থাকলে আমাদের বুঝতে হবে, সূর্যকে হেদায়েত করেন আল্লাহ, চন্দ্রকেও হেদায়েত করেন আল্লাহ। এটা চিরকালের জন্য নয়, বরং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা, জীবজন্তু সবগুলোকে একমাত্র আল্লাহ হেদায়েত করেন। কিন্তু সেটা চিরস্থায়ী পথ প্রদর্শন নয়, চিরস্থায়ী হেদায়েত নয়, চিরকালের শান্তি এবং মুক্তির পথ প্রদর্শন করেন না। আল্লাহ একমাত্র মানুষকে চিরস্থায়ী সুখ শান্তি আর মুক্তির পথ প্রদর্শন করেন। মুরগিকে আল্লাহ হেদায়েত করেন, সেটা বুঝলেন। চন্দ্র, সূর্যকে, নক্ষত্রকে আল্লাহ কিভাবে হেদায়েত করেন সেটাও বুঝতে পারলেন। জীবজন্তুকে আল্লাহ হেদায়েত করেন, পথ প্রদর্শন করেন ক্ষণস্থায়ী জীবনে। আল্লাহ যে আসমান জমিনকে আল্লাহ পথ প্রদর্শন করেন, সেটা চিরস্থায়ী এবং সেটা ক্ষণস্থায়ী। কিন্তু মানুষকে যে পথ প্রদর্শন করেন সেটা হলো চিরস্থায়ী পথ প্রদর্শন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে বলেন, হুদাল লিন্নাস, নবী পাঠালাম কেন? মানুষের হেদায়েতের জন্য।